প্রতিবাদে সামিল হয়ে এসএফআইও বিক্ষোভ দেখায়। কলেজ স্ট্রিটে আজকে বিক্ষোভ দেখায় এসএফআই কর্মী সমর্থকেরা এবং দীর্ঘক্ষণ কলেজ স্ট্রিট মোড় অবরুদ্ধ হয়ে থাকে। আজিকরের ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা জামিন পেয়ে গিয়েছেন। 90 দিনের পরও সিবিআই চার্জশিট দিতে ব্যর্থ এবং সেই কারণে জামিন পেয়ে গেলেন তারা নিহত চিকিৎসকের খুন এবং ধর্ষণের মামলায়। এবং তারই প্রতিবাদে অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় সরব হয়ে আজকে একদিকে চিকিৎসকেরা যেমন ফের পথে নামছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলি আজকে মিছিল করে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। আজিকরের ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের প্রেক্ষিতে এসইউসিআই আজকে বিক্ষোভ দেখায়। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে এবং সেই মিছিল পৌঁছয় সিজিও কমপ্লেক্সের সামনে। সল্টলেকে আজকে এসইউসিআই বিক্ষোভ করুণাময়ী থেকে মিছিল শুরু হয়, সেই মিছিল গিয়ে পৌঁছয় সিজিওতে। ছাত্রদের অভিযান বলে দলের সমস্ত নেতা কর্মীকে নামিয়েছে। 28 আগস্ট আপনারা বিচার করে দেখবেন রাজ্য সরকার প্রশাসন বিদেশে এর বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল। মানুষের এই প্রতিবাদের প্রতি গতকাল দেশের অগণিত মহিলাদের কাছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল খুন হিসাবে দীর্ঘদিন যাবৎ শিক্ষায় দুর্নীতি, বারাসাত কামদুনি, পার্কস্ট্রিটের ঘটনা তদন্ত করবে। সিবিআইয়ের উপর ভরসা করেছিল মানুষ। কেন্দ্রীয় সরকারের অধীনে আন্দোলন সৃষ্টি হয়েছিল, আজ পড়েছিল ভারতবর্ষের রাজ্যে। আর এরই মধ্যে আপনারা জানেন যে অভয় মঞ্চের ডাকে আজকে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে রানী রাসমণি অ্যাভিনিউতে। করুণাময়ী থেকে আজকে মিছিল করে সেই মিছিল পৌঁছবে রানী রাসমণি অ্যাভিনিউতে, যেখানে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। করুণাময়ী থেকে আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হবে, যেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, একেবারে মিছিলের প্রস্তুতি সম্পূর্ণ, দেখো আমাদের ছবিটা। দেখো, মিছিলের প্রস্তুতি শুরু হয়েছে। যে প্রতিবাদ তারা করতে চাইছেন সেই প্রতিবাদ, তার কারণ গতকালের যে পদক্ষেপ আমরা দেখতে পেলাম যে আদালত থেকে জামিন দিয়ে দেওয়া হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল দুজনকে। তার প্রতিবাদে আজকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক এবং তারই জমায়েত চলছে এখানে। এই মুহূর্তে জমায়েত চলছে আমরা দেখতে পাচ্ছি করুণাময়ীতে নির্যাতিতা ওই তরুণী চিকিৎসকের বাবা মা তারাও এসে পৌঁছেছেন। তারাও আজকে এই প্রতিবাদ মিছিলে পায়ে পায়ে তারা যাবেন সিজিও কমপ্লেক্স পর্যন্ত। তারাও আজকে এই সিবিআই এর এই 90 দিনের চার্জশিট দিতে না পারা তার প্রতিবাদে পথে নামবেন, তার প্রতিবাদে তারাও আজকে পা মেলাবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তার প্রস্তুতি চলছে। তুমি দেখতে পাবে যে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য যে সমস্ত সংগঠন রয়েছে যারা আন্দোলনে সামিল ছিলেন প্রথম দিন থেকে, তারা এসেছেন। তারা আজকে এই মিছিলে পা মেলাবেন, তারা পায়ে পায়ে হাঁটবেন। তবে আজকে এই মুহূর্তে সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ যেটা, তা হলো নির্যাতিতা ওই তরুণী চিকিৎসক তার বাবা মা তারা আজকে কিন্তু এই সিবিআই দপ্তর অভিযান, সিজিও কমপ্লেক্স অভিযান তাতে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।